মাটির চুলায় রান্না করা রুই মাছের তরকারি। প্রথমে কড়াইটা গরম করে নিলাম, তারপর তেল দিলাম, তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভাজবো। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে তারপর জিরা ফোড়ন দিলাম, জিরা ফোড়ন দিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর রসুন বাটা দিব, জিরা বাটা দিব, দিয়ে একটু হালকা নাড়ব। তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়া দেব। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে নেবেন। তারপর ধনিয়ার গুঁড়া দিব পরিমাণ মতো, তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নেব, নিয়ে একটু পানি দিয়ে নাড়াচাড়া করব, কারণ যাতে মশলা নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমার লবণ দিতে আগে মনে ছিল না, আপনারা আগেই দিয়ে নেবেন। পানি দিয়ে নিলাম, কারণ হচ্ছে আমি মাছটা কষাবো, কষানোর সময় পানি কম হয়ে যাবে, মাছের সাথে লেগে যাবে, তাই। চুলাটা ফুটে যাওয়ার পর তেল উপরে আসলে তারপর মাছ দিয়ে নিব একে একে। সবগুলো মাছ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করার পর মাছটা ভালোভাবে কষিয়ে গেলে তারপর মাছটা উঠিয়ে নেব। আমার কাছে কষানো মাছ বেশি টেস্ট হয়, তাই আমি কষিয়ে রান্না করলাম। আপনাদের যার যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করবেন। এখন আগে থেকে ভাপ দিয়ে ধুয়ে রাখা ডাঁটা ও আলু দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর একটু পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে নিব, যাতে নিচে লেগে না যায়। আলু আর ডাঁটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। সোড়াটা হালকা ফুটে গেলে তারপর মাছ দিয়ে দিব। কিছুক্ষণ জাল পড়ার পরে ঢাকনা উঠিয়ে দেখব তরকারিটা হয়েছে কিনা। এখন দেখবো যে ডাঁটাটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে আমি তরকারিটা একটু পরে নামিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে দেখব যে এখন তরকারিটা জাল পড়েছে কিনা, তরকারিটা হয়েছে কিনা। আমার তরকারি রান্না হয়েছে, এখন আমি তরকারিটা নামিয়ে নিব।
নামিয়ে নিয়ে একটি প্লেটে সুন্দর করে পরিবেশন করব।